السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا أو كما قال عليه النبي والصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت اللهم صل سيدنا مولانا
जुरे जुरे अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना। रंग लाया है जहां में सय्यिदे अबरार से, गुलशने आलम उजाला गुलबने असरार से। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही। नहीं दो जहान मिसाले मोहम्मद, जमाले मोहम्मद है कबाले मोहम्मद। बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीअ। सल्लु अलैहि या रहमतल लिल आलमीन। अदरिकनी ज़ैनिल आबिदीन महबूस ऐदि ज़ालिमीन फी मरकबिन वल मुज़दहमी। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ। सल्लु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला। बैजन बहु दौरे मदीना केमने जाबो जानीना। बैजन बहु दौरे मदीना केमने जाबो जानीना। दोयल अल्लाह हইলে দয়া দয়াল আল্লাহ হইলে দয়া যাবো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একসাথে বলতেছেন অমনোযোগী অগুছালো এভাবে আল্লাহর জিকির হয় না। আল্লাহর জিকির করতে হলে মনোযোগ সহকারে রব্বুল আলামিনের নিয়ামতের কথা স্মরণ করে একাগ্র চিত্তে রব্বুল আলামিনের জিকির করতে হয়। সুতরাং আমরা আল্লাহর নাম নেব মহব্বতের সাথে। রব্বুল আলামিন মেহেরবানি করেছেন বলেই আমরা আজকে জান্নাতের বাগানে বসা। সুতরাং জিকিরটা একটু মনোযোগ সহকারে হবে। জিকির আরো হবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে দুরুদে আপনার দেখা দিয়া শান্ত করো, দেখা দিয়া শান্ত করো উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 লা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা পিপাসাতে চটফট করবে হাসরের ময়দান, দয়া করে পিলাইও, দয়া করে পিলাইও শরবতে কাউসার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার, দেখা দিয়া বাঁচাইও, দেখা দিয়া বাঁচাইও ঈমান আমরা নবীজি। আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলকে সুন্দর সাফল্যমণ্ডিত করার জন্য যে শ্রম দিচ্ছেন রব্বুল আলামিনের দরবার থেকে কেউ খালি হাতে যাবেন না ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষের কাছে কিছু চাইলে সে দিতেও পারে নাও দিতে পারে। রব্বুল আলামিনের এমন একটি দরবার যেখানে কেউ যদি চায় না পেয়ে ফিরে যায় না। আজ হোক কাল হোক সে পাবেই। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার গোলাম আমার কাছে চাইবে, চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার গোলামের নিকটবর্তী হয়ে যাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে
এই জান্নাতি বরকতি রহমতি বাগানে আসার বসার, আমাকে আলোচনা করা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মালিকের দরবারে একটু উচ্চ আওয়াজে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে, রাতের নিস্তব্ধতাকে দূর করে দিয়ে, সিংহ শার্দুলের ন্যায় গর্জন দিয়ে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। মহান রবের দরবারে সবটুকুন শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন সময়ে, যে মহান রব্বুল আলামিন এই কঠিন সময়ে, মুসিবতের সময়ে, যেই সময়ে মানুষ সব পাপ কাজের প্রতিযোগিতা করতেছে, কে কার চাইতে বড় গানের অনুষ্ঠান দেবে, কে কার চাইতে বড় খারাপ কাজে এগিয়ে যাবে, সেই কঠিন সময়ে রাসূল বলে গিয়েছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে পাপের কাজগুলি নিয়ে মানুষ প্রতিযোগিতা করবে। এটা কিয়ামতের আলামত। চতুর্দিকে আপনার চারপাশে তাকালেই পেয়ে যাবেন কি হারে পাপ বৃদ্ধি পেয়েছে। সেই কঠিন সময়ে রব্বুল আলামিন এই এলাকার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নূরানি বাগান, হাজী ইউসুফ মিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা রব্বুল আলামিন তৈরি করার তৌফিক যেই এলাকায় দিয়েছেন, সেই এলাকায় নির্ঘাত আমি বিশ্বাস করি রব্বুল আলামিনের রহমত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। এরকম একটা জান্নাতি বাগানের পাশে আরেকটা জান্নাতি বাগান বসেছে আজকে। এই মাঠটা কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। এটা মাদ্রাসার একটা সাধারণ মাঠ, কিন্তু এই মাদ্রাসার সাধারণ মাঠ রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র আজকে রাত্রির জন্য, শুধুমাত্র আজকে রাত্রির জন্য এই মাদ্রাসার মাঠটা রব্বুল আলামিনের কাছে তার তৈরি করা অমূল্য জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের একটা ইট যদি কেউ বিক্রি করে, জান্নাতের একটা ইট যদি কেউ খরিদ করতে চায়, রাসূল আকরাম হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা দুনিয়া যদি বিক্রি করে দেয়া যায়, একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার যদি গোটা দুনিয়াটা বিক্রি করে দেয়া হয়, তাও জান্নাতের একটা ইটের মূল্য দেয়া যাবে না। আল্লাহু আকবার। এত মহামূল্যবান একটা জান্নাত রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জমিনে যেই এলাকার মধ্যে, যেই জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের আয়োজন হবে, কোরআন হাদিসের আলোচনার বাগান সাজানো হবে, ওই সাধারণ মাঠটা রব্বুল আলামিনের কাছে একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওয়াজ করে বলতেছেন, ওগো আমার সাহাবীরা, দুনিয়ায় যদি জান্নাতের বাগান দেখতে পাও, তোমরা সেটায় বসে যেও। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আপনার জবান থেকে শুনেছি মানুষ মারা যাওয়ার পরে যদি আমলওয়ালা হয় তাইলে তার জন্য জান্নাত পাওয়া যাবে, যদি বেআমল হয় তাহলে তার জন্য জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান আমরা দুনিয়ার জমিনে পাবো কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআন হাদিসের কথা হয়, সেই জায়গাটা আল্লাহর হুকুমে জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। তাহলে আপনাদের বিশ্বাস হয় যে এটা জান্নাতের বাগান? এই মাঠ আজকের জন্য জান্নাতের বাগান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতীদের জন্য বলছেন, যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলবে, এই মাহফিলের চতুর্দিকে রব্বুল আলামিন তার মহামূল্যবান ফেরেশতাদেরকে দ্বারা বেষ্টিত করে রেখেছেন, যাতে করে শয়তানের ওয়াসওয়াসা রব্বুল আলামিনের পক্ষ থেকে যেন কোনো বাধা বিপত্তি এই জায়গার মধ্যে না হয়। রব্বুল আলামিন যেহেতু এই এলাকাটাকে, এই মাহফিলটাকে তার রহমতের ছায়া দিয়ে বেষ্টন করে রাখতে পারেন, রব্বুল আলামিন সেই ব্যবস্থা করার জন্য
এই মাহফিলের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি ফেরেশতা নাজিল করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নিরাপত্তার দায়িত্ব রব্বুল আলামিন নিজেই নিয়েছেন। সুতরাং এত সুন্দর একটি জান্নাতি বাগান পেয়েও যারা আজকে আমরা আসছি না কিংবা আসতে চাচ্ছি না কিংবা সময় কেমন করছি যে কখন জানি তাবারুক বিতরণ হয়, সিন্নি বিতরণ হয়, সেই সময়টায় আসবো, তার আগে যাব না, ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে বসে আছি। না ভাই, আপনার জন্য আমার দুঃখ হয়, আপনার জন্য আমার কষ্ট হয় যে আপনি কেমন কপাল পোড়া যে আপনার বাড়ির পাশেই জান্নাতের বাগান, অথচ আপনি আসছেন না, আসার জন্য সময় ক্ষেপণ করছেন। মেহেরবানি করে এই জান্নাতের বাগান কিন্তু প্রত্যেক দিন পাবেন না। রব্বুল আলামিন আমাদের যাদেরকে আসার সুযোগ দিয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর বলি আল্লাহর কাছে, হে আল্লাহ, যতক্ষণ বসবো যেন তোমার ওয়াস্তে বসতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে কথা শুনবো কোরআন থেকে, হাদিস থেকে ইনশাআল্লাহুল আযীম। আমি কোরআনে কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমার সময় অনুপাতে ইনশাআল্লাহ চেষ্টা করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছি, যাতে করে রাব্বুল আলামিন আমাকে সেই আলোচনা করার চেষ্টাটুকু দান করেন, তৌফিক দান করেন, যাতে করে আপনাদের সামনে আমি আলোচনাগুলি আপনাদের বোধগম্য হয় এমন ভাবে আমি তুলে ধরতে পারি। রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত করেছি। জানেন ফাতিহা, সূরাতুল ফাতিহা কোন সূরাকে বলা হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা হয়। এদিকে মাদ্রাসার ছাত্ররা না হাঁটলে ভালো হয়, তোমরা বসলে আরো মাহফিলটা সুন্দর হবে। পাশাপাশি আমি কোথাও এত লম্বা খুতবা পড়ার অভ্যাস আমার নেই, বা জিকির করে সময় নষ্ট করার অভ্যাস আমার নেই। মানুষ আশানুরূপ নয়, সেজন্য মনে করলাম যে হয়তো একটু যদি সুযোগ দেওয়া যায় মানুষদেরকে, এশার নামাজের পরে হয়তো অনেকেই চা খেতে চলে গেছেন, সেই সময়টুকুন দেওয়ার জন্য লম্বা খুতবা দিলাম, তারপরে জিকির করলাম। আসলে এত লম্বা জিকির খুতবা ওয়াজের আগে মানায় না। তো আপনারা যারা এখনো হাটে ঘাটে বাজারে আছেন, মেহেরবানি করে ইনশাআল্লাহ আমাদের মাহফিলে চলে আসুন। আল্লাহ চাহে তো এখান থেকে কিছু নিয়ে বাড়ি যেতে পারবেন ইনশাআল্লাহ। আসুন আমরা আলোচনায় ঢুকি। সূরাতুল ফাতিহা মক্কায় নাজিল হয়েছে বিদায় তাকে মাক্কি সূরা বলা হয়। কি সূরা বলা হয়? মাক্কি সূরা। কোরআনে কারীমের সূরাগুলিকে দুই ভাগে ভাগ করা হয়, মাদানী সূরা, মাক্কি সূরা। রাসূলের হিজরতের পূর্বে যে সূরাগুলি নাজিল হয়েছে মক্কায় সেগুলিকে মাক্কি, আর হিজরতের পরে মদিনায় যাবার পরে রাসূলের কাছে যে সূরাগুলি নাজিল হয়েছে সেগুলিকে বলা হয় মাদানী সূরা। সূরাতুল ফাতিহা মক্কায় নাজিল হওয়া সূরাগুলির মধ্যে একটি। অন্যতম বৈশিষ্ট্য হলো এই সূরাটা রব্বুল আলামিন কোরআনে কারীমের ইন্ট্রোডাকশন হিসেবে নাজিল করেছেন, ভূমিকা হিসাবে। কি হিসাবে? ভূমিকা হিসাবে। এই সূরাতুল ফাতিহা রব্বুল আলামিন নাজিল করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা কোরআনের ভিতরে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরে তা আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের জননী বা মা। আল্লাহু আকবার। এই সূরাকে বলা হয় সূরা শিফা। কারো পেটে ব্যথা, মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা করে, কোমরে ব্যথা করে, রব্বুল আলামিনের কোরআন থেকে সূরাতুল ফাতিহা মুখস্থ পারেন, ওই সূরাতুল ফাতিহা পড়ে একটা পানিতে ফু দিয়ে আপনি পানি পান করুন, শিফা করে দেবে কে? আল্লাহ। এজন্য কোরআনের এই সূরাটাকে বলা হয় সূরাতুল ফাতিহা। এই সূরাটা আমরা নামাজের ভিতরে পড়ি। এই সূরা বাদ দিলে নামাজ হবে? চলুন না, এতদিন তো সূরাতুল ফাতিহা পড়লাম, এবার একটু পাল্টাই, নতুন কোন সূরা আনি। কি আনবেন না? এক সূরা পড়তে পড়তে তো আর ভালো লাগতেছে না, একটু চেঞ্জ করে দিই। হবে না? হবেই না। কারণ রাসূল বলছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব,
সূরাতুল ফাতিহা ছাড়া কোন নামাজ হচ্ছে না, হবেও না। আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা এমন এক সূরা, পাওয়ারফুল সূরা, আমরা সবাই জানি, মুখস্থ পারি, নামাজে পড়ি, সূরার ভিতরে কি বলি সেটা বুঝি না। কি ঠিক না বেঠিক? নামাজে পারি, মুখস্থ পারি, পড়ি, কি বলি সেটা বুঝি না। আজকে আমরা শিখে যাব নামাজে কি বলি। শিখবেন ইনশাআল্লাহ। পড়ুন সূরাতুল ফাতিহা। মুমিনদের জন্য এক বিশাল বড় প্রাপ্তি। সূরাতুল ফাতিহার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতগুলি সূরা নাজিল হয়েছে, সূরাতুল ফাতিহা কোরআন শরীফের প্রথম সূরা হলেও নাজিল কৃতর দিক থেকে কিন্তু সূরাতুল ফাতিহা নাম্বার 1 নয়। নাজিল হয়েছে সূরাতুল, সর্বপ্রথম কোন সূরা নাজিল হয়েছিল বলতে পারবেন? সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরাটা নাম্বার 1 নাজিলের ক্ষেত্রে। কিন্তু কোরআনকে সুবিন্যস্ত করতে যে সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহাকে আনা হয়েছে। এই সূরাতুল ফাতিহা আমরা নামাজের ভিতরে পড়ি। আমরা যদি বুঝতাম যে আমরা নামাজে কি বলছি, তাহলে কোন মুমিন বান্দা নামাজ ছাড়তে পারত না। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর কোন গোলাম সূরাতুল ফাতিহার মর্মার্থ যদি বুঝে যেত, আল্লাহর কোন গোলাম জীবনে কোনোদিন নামাজ ছাড়তে পারত না। এটা এমন একটা কিতাব, এমন একটা কালাম, এমন একটা সূরা, এমন একটি আয়াত রব্বুল আলামিন এই সূরার ভিতরে দিয়েছেন। রব্বুল আলামিন এই সূরাটাকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছেন। প্রথম 3 আয়াতে রব্বুল আলামিন নিজের পরিচয়টুকু তুলে ধরেছেন। দ্বিতীয় জায়গায় রব্বুল আলামিন তার গোলামদের সম্পর্কে তার কি সম্পর্ক, গোলামদের সঙ্গে তার কি পরিমাণ মহব্বতের সম্পর্ক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহায় তার বর্ণনা দিয়েছে। আল্লাহর কোন গোলাম যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর শুরুতেই পড়ে আল্লাহু আকবার, মহান রব্বুল আলামিন বড়। আল্লাহর গোলাম আল্লাহকে বড় বলে স্বীকার করে নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়িয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সমস্ত প্রশংসা করলাম একজন, আর তিনি কে? জবান ছেড়ে বলতে হবে তিনি কে? আল্লাহ। আলহামদু, এই এতটুকু শব্দ গোলাম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামের সঙ্গে কথা বলতে আরম্ভ করে। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, তুমি কেমন মুমিন, আজও পর্যন্ত সূরাতুল ফাতিহা তুমি শিখলা না, মুখস্থ পারো কিন্তু শিখলা না, বুঝলা না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিদারের জন্য পাগল। আল্লাহর সঙ্গে কথা বলে, যখন আল্লাহ বলে মূসা ডাক দে, আল্লাহ মূসার ডাকের জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এমন একজন নবী ছিলেন যিনি আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ ওই নবীর ডাকের জবাব সঙ্গে সঙ্গে দিতেন। সুবহানাল্লাহ। তিনি হলেন হযরতে মূসা। তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাকে আর বলে, আল্লাহ ওগো মালিক, জীবনে বহুবার তোমার সঙ্গে কথা বললাম, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, বহুবার কথা বললাম, এবার আর প্রেমটাকে সামলাতে পারছি না, সরাসরি দেখা করা প্রয়োজন। আল্লাহ বললেন, তারানি মূসা রে, তুমি আমাকে দেখতে পারবে না। মূসা নাসুর বান্দা ছাড়বে না। ওগো আল্লাহ, আমি তোমাকে দেখতেই চাই, আমি সেই কথা সেই ঘটনা বলতে চাই না, উদাহরণ দিতে চাই। রব্বুল আলামিন তার পেয়ারা নবী পয়গম্বরের সঙ্গেও আল্লাহ সরাসরি দেখা দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কোন গোলাম যদি নামাজে দাঁড়ায়, ওই গোলামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন তার হাবিবের উম্মতের জন্য স্পেশাল অফার দিয়েছেন। সব নবীর সঙ্গে রব্বুল আলামিন মেরাজ করেছেন, কোন নবীর সঙ্গে সরাসরি মেরাজ হয় নাই।
রব্বুল আলামিন মুসার সঙ্গে তার নূরের তাজাল্লি ফেলে মেরাজ করিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উর্ধ আকাশে নিয়ে সরাসরি মেরাজ করেছেন। সেই মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাওয়ার সময় হাদিয়া নিয়ে গিয়েছিলেন। মানুষ যখন কুটুম বাড়িতে যায় কিছু হাদিয়া তোহফা সঙ্গে নিয়ে যায়, মিষ্টি মিঠাই নিয়ে যায়, যায় কিনা? আল্লাহ রাসূল সঙ্গে নিয়ে গিয়েছিলেন। কি নিয়েছিলেন? রাসূল আল্লাহর সামনে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহ, সমস্ত পবিত্রতা, আমার সমস্ত ইবাদত, সমস্ত সালাত সব কিছু আপনার জন্য। আল্লাহ তার জবাব দিয়ে বলে, বন্ধু আমার, ওগো নবী, তুমি আমার জন্য হাদিয়া নিয়ে আসলা, আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করতেছি, দাঁড়াও। আল্লাহ বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহু আকবার। আল্লাহ সরাসরি সালাম দে, কিন্তু হযরত ইব্রাহিমকে আল্লাহ সালাম দিয়েছেন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, আল্লাহু আকবার। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সম্বোধন করে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহর নবীর এত মহব্বত তার উম্মতের জন্য। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, আমাকে তুমি সালাম দিলা, আমার পরহেজগার মুমিন বান্দাদের জন্য আমি তুমি আল্লাহর কাছ থেকে সালাম নিয়ে যেতে চাই। আল্লাহু আকবার। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ, আমাকে তুমি সালাম দিলা, আমি আমার ইবাদে সালেহ আবিদদের জন্য, সালেহদের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য আমি আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে গেলাম। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ফেরেশতারা সাক্ষ্য দিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। পড়েন না আপনারা? নামাজে পড়েন না আত্তাহিয়াতু? ইতিহাস জানলেন? আল্লাহু আকবার। কে বান্দা নামাজে দাঁড়ায়, বলে আলহামদু। আল্লাহ বলেন, মানিল হামদু, তুমি কার প্রশংসা করো? বান্দা জবাব দে, লিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। আল্লাহ বলে, মানিল্লাহ, আল্লাহকে, রাব্বিল আলামিন। আল্লাহ তো তিনি যিনি মহাবিশ্বের স্রষ্টা, মহাব্রহ্মাণ্ডের স্রষ্টা, দুলুকে বুলুকে, আকাশে বাতাসে, জমিনের উপরে জমিনের নিচে, আকাশের উপরে আকাশের নিচে যা কিছু আছে, চন্দ্র সূর্য সব কিছুর স্রষ্টা একজন, তিনি কে? নামাজে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলি, কিন্তু নিজে বুঝি না। নামাজে দাঁড়িয়ে কত হিসাব, কত নিকাশ। আরে গোলাম, তুমি কার সামনে দাঁড়াইছো একটু কল্পনা করো। তুমি কার সামনে দাঁড়াইছো কল্পনা করো। তুমি তো আগেই নিজেকে বেঁধে ফেলছো। নামাজের যায় নামাজে দাঁড়িয়েই বলছো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি তোমার সামনে দাঁড়ালাম। ওগো মালিক, আমি তোমার সামনেই দাঁড়িয়ে গেলাম। আমি আর কারো সামনে নয়, আমি কারোর দিকে মুখ ফিরাইনি। আমি একমাত্র তুমি আল্লাহর সামনে দাঁড়াইলাম। আর আমি সাক্ষী দিলাম, আমি তোমার সঙ্গে কারুকে অংশীদার বা শরীক করব না। আমি মুশরিক নই। আল্লাহু আকবার। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তোমার কাছে, তোমার সঙ্গে, তোমার সাথে অংশীদার যারা করে তাদের অন্তর্ভুক্ত আমি নই। আমি নিজেকে পরিষ্কার করে নামাজে দাঁড়ালাম। নামাজে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে আমার কথোপকথন শুরু হয়ে যায়। কিন্তু আমরা মুমিন বান্দা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়েই বিভিন্ন দোকানের হিসাব, বিভিন্ন বিচারের হিসাব, মানুষকে ঠকাবার দান্দা, মানুষকে অন্যায় অবিচার জুলুম নির্যাতনের ধান্দা, দুর্নীতি পাপাচারের দান্দা নামাজে দাঁড়িয়েও লোক করে, আসে না নাই? সাবধান আল্লাহর গোলাম, তুমি জানো না তুমি কার সামনে দাঁড়িয়েছো। আল্লাহর গোলাম যখন নামাজে দাঁড়ায়,
দাঁড়িয়ে যখন আল্লাহর সঙ্গে কথা বলতে আরম্ভ করে, গোলাম শুনে না, কিন্তু গোলামের কথা কিন্তু মালিক শোনে। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহর গোলাম নামাজ পড়বে সেভাবে যেন সে আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছে। আল্লাহু আকবার। যদি আল্লাহর গোলাম মনে মনে কল্পনা করে যে আমি তো আল্লাহকে দেখতে পাচ্ছি না, যদি সে পরিমাণ ঈমানের মালিক না হয়, আল্লাহর গোলাম মনে মনে চিন্তা করবে আমি আমার আল্লাহকে না দেখলেও আমার আল্লাহ ঠিকই আমাকে দেখতেছে। আল্লাহর গোলাম নামাজে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিয়েছে। রব্বুল আলামিন প্রশ্ন করেন, মান রব্বুল আলামিন, তোমার রব্বুল আলামিন উনি কে? আমি আবার জবাব দেই, আর রহমানির রহিম। তিনি তো আর কেউ নয়, অসীম দয়ালু মেহেরবান আল্লাহ। গুনার পাহাড় নিয়ে যার কাছে হাত উঠালে কোনো মানুষ খালি হাতে ফেরত যায় না। পাপ করেছে গোলাম, পাপ করতে করতে পাপের বোঝায় এমন ভাবে ভারী হয়ে গেছে, খোদার দরবারে চাওয়ার মতো মুখ তার নাই। আল্লাহ বলে, নিরাশ হোস না গোলাম, আমার কাছে চা, মাফ করে দেব মুহূর্তেই আমি আল্লাহ। আল্লাহর গোলাম পাপ করেছে, বয়ে মসজিদের দ্বারে কাছে আসে না। পাপ করতে 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 এমন অবস্থা হয়েছে দিলটা পাথর হয়ে গেছে, কোরআনের কথা ভিতরে যায় না, আলেম ওলামাদেরকে সহ্য হয় না। পাপ করতে করতে এত বেশি পাপের মধ্যে ডুবে গেছে, রব্বুল আলামিনের কোরআনের কথা তার ভালো লাগে না। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার অন্তরের ভিতরে কিন্তু মোহর মেরে দেবেন। সাবধান, যদি আল্লাহর গোলাম একবার পড়ে আস্তাগফিরুল্লাহ, ওগো দয়াময় মালিক আল্লাহ, দুনিয়ার মানুষের কাছে গেলাম আমার পাপের মুক্তি চাওয়ার জন্য, কেউ আমাকে মাফ করে না। ওগো আল্লাহ, তুমি যদি মাফ না করো আমি আর কারো দুয়ারে যেতে পারবো না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর গোলামকে মাফ করে দেয়। যত বড় পাপী হোক, রাত্রিবেলা সব ঘুমিয়ে পড়েছে, যায় নামাজ নিয়ে বসে যাও, 2 রাকাত নামাজ আদায় করো রে যুবক। জীবনে কত গুনাহ করেছো, রাত্রিবেলা বিছানার মধ্যে বালিশে তোমার মাথাটা লাগাও, 2টা চক্ষু বন্ধ করে একটাবার জীবনের হিসাবটা মেলাও। যেই দিন থেকে হাত পা নড়াচড়া করতে আরম্ভ করে দিয়েছো, সেই দিন থেকে কেমন পাপ করেছো। যেই মালিক তোমাকে মহব্বত করে দুনিয়ার জমিনে পাঠালো, যেই মালিক তোমাকে দিনের পর দিন রোজগার করে খাবার ব্যবস্থা করে দিল, যেই মালিকের পাপ করতে করতে, যেই মালিকের সঙ্গে নাফরমানি করতে করতে তোমার জীবনটা বরবাদ হয়ে গেছে, তারপরেও মালিক কিন্তু তোমার রিজিক বন্ধ করে দেয় নাই। ওরে আল্লাহর গোলাম, তোমার উপরে আল্লাহর কি পরিমাণ রহমত। বাড়ির চাকর যদি বাড়ির কাজ ঠিকঠাক মতো না করে, তাকে আপনি দুপুর বেলা খাবার দেবেন না, বলবেন তুমি ঠিকঠাক মতো কাজ করো নাই, আজকে দুপুরের খাবার বন্ধ। ঠিকঠাক মতো কাজ করো নাই, তোমার এই মাসের মাইনে বন্ধ, বেতন বন্ধ, বেতন পাবে না, কারণ তুমি ঠিকঠাক মতো কাজ করো নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু আল্লাহর গোলামি আমরা করছি না, আল্লাহর নাফরমানি দিয়ে আমাদের গোটা জীবনটা নষ্ট করে ফেলেছি। তারপরেও রব্বুল আলামিন আমাদের উপরে গোসা করে আমাদের জন্য অক্সিজেনটা বন্ধ করে দেয় নাই। হসপিটালের বেডে একটা বার শুইয়ে দেখো, আইসিইউতে যাওয়ার পরে যখন তোমার মুখের মধ্যে একটা প্লাস্টিকের মাস্ক পরাবে, তুমি কৃত্রিম অক্সিজেন গ্রহণ করবে, মিনিটে মিনিটে তোমার বিল উঠবে। 1 দিন 2 দিন পরে দেখবে তোমার বিলের খাতাটা 1000 1000 50,000 60,000 1 লক্ষ পর্যন্ত বিল উঠে গেছে। কিসের বিল? অক্সিজেনের বিল, শ্বাস প্রশ্বাসের বিল। আল্লাহু আকবার। সাধারণ একটা হসপিটালে শুইলে পরে তার ওখান থেকে বাতাস নিলে তোমাকে বিল দিতে হয়। খোদার জমিনে
বিনা প্রয়োজনে তুমি যে কতবার আল্লাহর এই অক্সিজেনটা গ্রহণ করেছো, যে অক্সিজেনটা গ্রহণ করার ফলে তোমার ভিতরে কোনো কষ্ট হয় নাই, যে অক্সিজেনটা গ্রহণ করার ফলে তোমার কোনো অসুবিধা হয় নাই, রব্বুল আলামিন ফ্রিতে তোমাকে কত অক্সিজেন দিল, কিন্তু সেই রব মালিককে তুমি ভুলে গিয়ে পাপের কাজে নিজেকে জড়িয়ে ফেলেছো। সাবধান যুবক আমার, তোমার এখনো সময় আছে, ফিরে আসো, ফিরে আসো, আল্লাহর দরবারে ফিরে এসো। একবার বলো আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করার মালিক আমার আল্লাহ। এজন্য মালিক হলেন রহমানুর রহিম, দয়ালু পরম করুণাময় আল্লাহ, যে দয়ার শেষ নাই। রব্বুল আলামিনের কাছে এত পরিমাণ দয়া। যদি কোনো গোলাম মনে করে যে আমি নামাজ পড়ে, হজ করে, যাকাত দিয়ে জান্নাতি হয়ে যাব, সম্ভব না। আপনি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আপনি আমল দিয়ে বেশি বেশি আমল করে জান্নাত কিনতে পারবেন না। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া। বনি ইসরাইলের এক লোক এত আবেদ ছিল, এত আল্লাহওয়ালা ছিল, সে মনে মনে কল্পনা করলো, আমার তো জীবনে বিশাল আয়োজন, বিশাল নামাজ, বিশাল ইবাদত, আমি জীবনে কোনোদিন পাপের কাজ করি নাই, আমি আমার আমল দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। আল্লাহর গোলাম ইন্তেকাল করলো। আল্লাহর গোলাম ইন্তেকালের পরে রব্বুল আলামিন তার মুখোমুখি হয়ে গেল। রব্বুল আলামিনের মুখোমুখি হওয়ার পরে আল্লাহর গোলাম বলল, ওগো আল্লাহ, আমি জান্নাতে যেতে চাই আমার আমলের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে আল্লাহর গোলাম, তুমি জান্নাতে যেতে পারবে, জান্নাতে যাবে। একটি কাজ করো, জান্নাতে যাবার আগে যদি তুমি আমলগুলি না করতে তাহলে তুমি জাহান্নামে যেতে। একটিবার যাও, জান্নাতে যাবার আগে জাহান্নামটা একটা নজর দেখে আসো। তুমি জান্নাতে যাবে, কিন্তু যাবার আগে জাহান্নামটা একবার দেখে আসো। জাহান্নামে যাবার আগেই জাহান্নামের পথ ধরেছে। জাহান্নামের শ্বাস নিঃশ্বাসের কারণে, জাহান্নামের উত্তপ্ত গরমের কারণে, আগুনের ধাউ ধাউ লেলিহান শিখার কারণে আল্লাহর গোলামের ভিতর শুকিয়ে গেছে। আল্লাহু আকবার। এমত অবস্থায় ফেরেশতাদের কাছে চাইতেছে, ওগো ফেরেশতারা, আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। আল্লাহর তৈরি ফেরেশতারা বলতেছে, ও আল্লাহর গোলাম, এখানে পানির কোনো ব্যবস্থা নাই। আরেকজন বলতেছে, ওই লোক পানি নিয়ে যাচ্ছে, দেখা যায় ওই লোকটার কাছ থেকে পানি নিয়ে আসা যায় কিনা। আল্লাহর তৈরি ফেরেশতার হাতে পানি এক গ্লাস। ওই লোকটা বলে, ভাই আমাকে পানিটা দাও, আমার কলিজাটা শুকিয়ে আসতেছে, বের হয়ে আসবে এমন অবস্থা। জাহান্নামের কাছে এখনো যায় নাই, অনেক দূরে থাকা অবস্থায় তার এই অবস্থা। রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছে এক গ্লাস পানি দিয়ে। আল্লাহর ওই গোলাম বলতেছে, ভাই আমাকে পানিটা দাও। ওই ফেরেশতা বলতেছে, আমি বিনা টাকায় আমি পানি তোমাকে দেব না। ওই লোকটা বলে, ভাই আমি তো খালি হাতে এসেছি, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি কোত্থেকে টাকা দেব, তুমি আমাকে পানির গ্লাসটা দিয়ে দাও। না, আমি এমনি এমনি ফ্রিতে পানি দেব না। তাহলে কিসে দেবে? তোমার আমল নামার ভিতরে যে আমলগুলি আছে ওগুলি আমাকে দিয়ে দাও, আমি এক গ্লাস পানি তোমাকে দিয়ে দেব। আল্লাহর গোলামের ভিতর শুকিয়ে যাচ্ছে, সব আমল দিয়ে দিয়েছে, এক গ্লাস পানি পান করে খালি হাতে আল্লাহর সামনে দাঁড়িয়েছে। আল্লাহ বলেন, ওগো গোলাম, একটু আগেই না তুমি অহংকার করছিলে, তোমার আমলগুলির বিনিময়ে তুমি জান্নাতে যাবে। আল্লাহর গোলাম বলে, ওগো আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি আমলের বিনিময়ে জান্নাতে যেতে চাই না, আমি আপনার দয়ায়, আপনার রহমতে আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। সুতরাং আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়, আমল করতে হবে আল্লাহর রহমতের আশায়। কিসের আশায়? রহমতের আশায়। আল্লাহ যদি দয়া করে তবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। রাব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন খালি কাউকে ফেরায় না। আল্লাহর গোলাম নামাজে দাঁড়িয়ে বলছে, আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি আল্লাহ, তিনার প্রশংসা আমি নামাজ দাঁড়িয়ে করছি।
রব্বুল আলামিন বিচার দিবসের মালিক, যেই দিন কারো কোনো ক্ষমতা কাজে আসবে না। দুনিয়ার জমিনে কত মানুষের কত ধরনের ক্ষমতা। রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। দুনিয়ার মানুষ সাবধান, কিয়ামতের কঠিন মাঠে তোমার জন্য তোমার সম্পদ, তোমার সন্তান কোনো কাজে আসবে না। যে সন্তান নিয়ে গর্ব করো, তোমার 10টা 5টা সন্তান আছে বিদায় আরেকজনের সঙ্গে লড়াই বাঁধিয়ে ফেলো, তুমুল যুদ্ধ শুরু করে দাও। তোমার সন্তান নিয়ে তুমি গর্ব করো, অহংকার করো। তোমার সম্পদ নিয়ে তুমি অহংকার করো। তুমি গরিবকে দেখতে পাও না, তোমার ভালো লাগে না, মিসকিনদেরকে ঘৃণা করো, গরিবদেরকে তুমি তাড়িয়ে দাও। সামান্য সম্পদের কারণে তোমার ভিতরে অহংকার এসে গেছে। সাবধান সাবধান, ওই সম্পদ আর সন্তান কিন্তু কিয়ামতে তোমাকে বাঁচাতে পারবে না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কিন্তু আল্লাহ। সেই দিন কোন বিচারকের কথা কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের দিন হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিবসে কার হাতে ক্ষমতা? কেউ কোনো উত্তর দেবে না, সবাই নীরব নিস্তব্ধ। রব্বুল আলামিন নিজেই তার প্রশ্নের জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের বিচার দিবসের মালিক আমি আল্লাহ। সুতরাং দুনিয়ায় যারা বিচারী, ন্যায় বিচার করতে হবে, কারণ একদিন মহান বিচারকের সামনে দাঁড়াতে হবে, একদিন মহান প্রভুর সামনে দাঁড়াতে হবে। জুলুম, অন্যায়, বিচার সবকিছুর জবাব কিন্তু একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে হবে। সুতরাং সাবধান। যুবক ভাইদের প্রতি আমার আবদার, বর্তমান সময়ে বিভিন্ন এলাকায়, বিভিন্ন সমাজে যুবকদের হাতেই চাবিকাঠি। যে সমাজের যুবক যত ভালো, যে সমাজের যুবকরা যত বেশি উন্নত সুন্নাহওয়ালা, সেই সমাজটাই সবচেয়ে মডেল এবং আইডল। আল্লাহু আকবার। যে সমাজের যুবকগুলি ভালো, সেই সমাজের পরিবেশ ভালো। যেই সমাজের যুবকগুলি খারাপ, ওই সমাজের অবস্থা কিন্তু তেমন ভালো নয়। সুতরাং যুবক ভাইদের প্রতি আমার বিনীত আরজ, মেহেরবানি করে পাপ কাজের প্রতিযোগিতা ছেড়ে আমরা যেন ভালো কাজের প্রতি বেশি বেশি আগ্রহী হই। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহর আদেশ, ভালো কাজে প্রতিযোগিতা করো, পাপ কাজে প্রতিযোগিতা নয়। আর রব্বুল আলামিনের সামনে নামাজে দাঁড়িয়ে আমরা কত কথা বলছি। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ। তারপরেই আল্লাহর প্রশংসা করার পরেই আমরা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, ওগো আল্লাহ, দুনিয়ার কোন মানুষের ইবাদত আমরা করি না, সূর্যের পূজা আমরা করি না, মূর্তির পূজা আমরা করি না, মানুষের ইবাদত আমরা করি না, গাছগাছালির পূজা আমরা করি না। ওগো মালিক, আমরা পূজা করি, আমরা ইবাদত করি একমাত্র তুমি আল্লাহ। আমরা একমাত্র তোমার ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, একমাত্র আমরা তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর সাহায্য চাইলে তোমার কাছেই চাই, আর কারো কাছে আমরা সাহায্য চাই না। এটা আমরা নামাজের ভিতরে বলি। আসুন এবার বাস্তব সমাজে, ইয়্যাকা না'বুদু, ওগো মালিক, আমরা তোমার ইবাদত করি। কথাটা কি ঠিক? ঠিক তো নামাজে বলি, কিন্তু নামাজের বাহিরে কি আসি আমরা? নামাজের বাহিরে আসলেই অমুকের পূজা, তমুকের পূজা আছে না নাই? সরাসরি হিন্দুদের পূজায়ও মুসলমানের বাচ্চা যায় কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর সাথে শিরিক। শিরিক কয়েক প্রকারের। প্রথমত 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগার। বড় শিরিক, ছোট শিরিক।
বড় শিরিক মানান হলো সরাসরি আল্লাহর সাথে শরিক করা। ছোট শিরিকগুলির ভিতরে অনেকগুলি শিরিক আছে, যেমন নামাজে দাঁড়ানো, কোনো ইবাদত করা একমাত্র আল্লাহর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য যদি নামাজ হয়, কোনো ইবাদত হয়, তাহলে সেই ইবাদত আর ইবাদত থাকে না। আমাদের ইবাদতগুলি কি রকম? নামাজে দাঁড়ায়, মনে মনে কল্পনা করে লোকগুলি আমাকে নামাজে দেখবে, মনে মনে নামাজি বলবে, মুত্তাকি বলবে। নামাজে দাঁড়ায়, মনে মনে কথা চিন্তা করে আমি নামাজ পড়ি, আমার দোকানে কাস্টমার বেড়ে যাবে। আছে না? লোকগুলি এমন ভাবে নামাজ পড়ে বিচারে যেন আমাকে দাওয়াত দেয়, গোপনে আমি কন্টাক্ট করে কিছু টাকা নিয়ে নেব সেটা বুঝবে না। মনে মনে সামনের দিকে যদি আমাকে ন্যায় বিচারক মনে করে দাওয়াত দেবে, যদি আমি নামাজি হয়ে যাই। মানুষকে দেখানোর জন্য নামাজ, মানুষকে খুশি করার জন্য নামাজ, মানুষকে খুশি করার জন্য কুরবানি, মানুষকে দেখানোর জন্য কুরবানি, এগুলি আল্লাহর ইবাদত নয়, মানুষের ইবাদতে পরিণত হয়ে যায়। নাউযুবিল্লাহ, শিরক। সুতরাং সাবধান। আমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে বলছি ইয়াকা না'বুদু, ওগো আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না। সুতরাং সাবধান, আমাদের প্রতিটা কাজ যেন আমার আল্লাহর জন্য হয়, সেদিকে খেয়াল রাখা দরকার। প্রতিটা কাজ যেন আল্লাহর জন্য হয়। আমার নামাজ, আমার যাকাত, আমার হজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব যেন হয় কার? আল্লাহর জন্য। ইন্না সালাতি নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব যেন আল্লাহর জন্য হয়। যে গোলাম তার জীবনটা আল্লাহর জন্য করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি আমার গোলামকে কিনে নিলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, মুমিনদের কাছ থেকে আমি তাদের নফস, তাদের নিজেদেরকে এবং তাদের সম্পদগুলিকে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করি। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতকারী হতে হবে। রব্বুল আলামিন, আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলি ইয়াকা না'বুদু, ওগো আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। তারপরে আমরা বলি ওয়া ইয়াকা নাস্তাঈন, ওগো আল্লাহ আমরা যত বড় বিপদ আসুক, মুসিবত আসুক, ওগো মালিক যত মুসিবতে পড়ি, যত বিপদে পড়ি না কেন, কোনো মানুষের কাছে আমরা হাত উঠাই না, কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাই না। ওগো আল্লাহ কোনো বাবার দরবারে গিয়ে ভিক্ষা চাই না, কোনো মাজারে গিয়ে কিছু চাই না। মাজারওয়ালা কিছু দিতে পারবে নাকি? না। দেবেন কে? আল্লাহ। মাজারে যাবেন, জিয়ারত করবেন, এতটুকুই সীমাবদ্ধ। মাজারওয়ালার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। আমাদের ফুলতলি সাহেব কিবলার নিষেধ। আল্লাহু আকবার। শুধু সাহেব কিবলা কেন, এটা সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের মুর্শিদ কিবলা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুতরাং সাবধান, মাজারে গিয়ে যারা সেজদা করে, মাজারওয়ালার কাছে যদি কিছু কোনো গোলাম চায়, কোনো উম্মত চায়, ওই গোলামটা আল্লাহর সঙ্গে সরাসরি শিরকে লিপ্ত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং মাজারে যাওয়া যাবে জিয়ারতের জন্য, আল্লাহর ওলির কাছে যাওয়া যাবে আল্লাহর কাছে চাওয়ার জন্য। ভালো মানুষের কাছে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়দের কাছে গেলে রাব্বুল আলামিন মহব্বতের চোখে দেখবেন। আপনি মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, মন্ত্রীর পরিচিত কারো সঙ্গে যদি আপনি যান, সরাসরি মন্ত্রীর কাছে পৌঁছাতে পারবেন। যদি আমার মতো বেআক্কেল হয়, যদি আপনি মন্ত্রীর দুয়ারে রাতের পর রাত, দিনের পর দিন বসে থাকেন, মন্ত্রীর সঙ্গে আপনার দেখা করা সম্ভব হবে না। কারণ আপনার যোগসূত্র নাই, আপনার পরিচিত কেউ নাই। আল্লাহর সঙ্গে যদি আপনি, রব্বুল আলামিনের সঙ্গে যদি আপনি সম্পর্ক করতে চান, তাহলে তার সাথে সম্পর্কিত কোন লোকের কাছে যেতে হবে, ওলি আল্লাহর কাছে যেতে হবে। তারাই আপনাকে আল্লাহর পথ, আল্লাহর কাছে যাবার পথ আপনাকে দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কাছে আমরা চাইতে হবে চাওয়ার মতো করে। আমরা নামাজের ভিতরে বলছি ওয়া ইয়াকা নাস্তাঈন, ওগো আল্লাহ বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমরা কারো কাছে সাহায্য চাই না, আমরা সাহায্য চাই একজনের কাছে, তিনি হলেন আল্লাহ।
ওগো মালিক, আমরা তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু আমরা মুসলিম সমাজ এমন হয়েছি, সামান্য বিপদে পড়লেই মানুষের দুয়ারে কি হাজির। আপনার বিপদ এসেছে, মুসিবত এসেছে, রাত্রিবেলা সবাই ঘুমিয়ে গেছে, তাহাজ্জুদের সময় যায় নামাজ নিয়ে বসে পড়ুন, 2 রাকাত নফল সালাত আদায় করুন, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদুন, অথবা নামাজ শেষ করে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিন। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন ওই 2 ফোঁটা চোখের পানি কিন্তু বেকার দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই রাত্রের মুনাজাত কিন্তু বেকার দেবে না। আল্লাহু আকবার, এটা আল্লাহর ওয়াদা। ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আল্লাহু আকবার। গোলাম আমার কাছে চাইবে, আমি গোলামের নিকটবর্তী হয়ে যাই। উদউনি আস্তাজিব লাকুম, আমার গোলাম আমাকে ডাকলেই আমি জবাব দিয়ে দেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীর। আল্লাহর এত মহব্বত তার বান্দার জন্য, অথচ আমরা আল্লাহকে ডাকতে জানি না। আল্লাহকে আমরা ডাকতে জানি না, আল্লাহর কাছে বলতে জানি না। বিপদ আসুক, মুসিবত আসুক, কারো দুয়ারে দৌড়াদৌড়ি না করে যায় নামাজ দিয়ে বসে পড়ো। মা বাবা থাকলে তাদের কাছে ক্ষমা চান, তাদের বদদুয়ার কারণে আপনার বিপদ আসতে পারে। উস্তাদদের সঙ্গে বেয়াদবির কারণে আপনার বিপদ আসতে পারে। আল্লাহর কাছে সাহায্য চান, তাদের কাছে মাফ চান। মা বাবার বদদুয়া এমন এক জিনিস, জীবন সারখার হয়ে যাবে। যদি জীবিত থাকেন, সময় থাকতে তাদের কাছে মাফ চেয়ে নিন। যদি মরহুম হয়ে যান, মৃত হয়ে যান, মরে যান, কবরে চলে যান, বিপদ এসেছে কি করবেন? ক্ষমা চাওয়ার সুযোগ নাই। কবরের পাশে দাঁড়িয়ে যান, মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করুন, সূরা ইখলাস তিলাওয়াত করুন, সূরা তাকাসুর তিলাওয়াত করুন। আল্লাহর কাছে হাত উঠান, রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে মা বাবার কাছে আপনার খবর পৌঁছিয়ে দেবেন ইনশাআল্লাহ। মা বাবার রূহ আপনার উপরে খুশি হয়ে যাবে, বিপদ কেটে যাবে, মুসিবত কেটে যাবে। রাব্বুল আলামিন সব দোষের বিচার রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন, দেরি করেও বিচার করেন। যে কোনো পাপের বিচার রাব্বুল আলামিন ইচ্ছা করলে কিয়ামত পর্যন্ত টেনে নিতে পারেন, কিন্তু মা বাবার সঙ্গে বেয়াদবির ওই পাপের বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন না। দুনিয়া একবার করেন, আখিরাতে আরবার করেন। সাবধান, সাবধান, ওই জায়গায় বেয়াদবি চলে না। তো আমরা নামাজ দাঁড়িয়ে আল্লাহর কাছে বললাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, বিপদ আসলে তোমার কাছে আমরা সাহায্য চাই, আর ইবাদত করার মতো একমাত্র তোমারই করি, আর কারো ইবাদত আমরা করি না। এতটুকুন বলার পরেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, লাকাদ রাফা'তাল হিজাব বাইনি ওয়া বাইনা আবদিক। আল্লাহু আকবার। ওরে আমার ফেরেশতারা, আমার গোলাম একথা সাক্ষ্য দিয়েছে, দুনিয়ার জমিনে যত মুসিবত আসুক, বিপদ আসুক, আমি ছাড়া কারো কাছে সাহায্য চায় না। আমার গোলাম আমি ছাড়া আর কারো উপাসনা করে না, আমি ছাড়া কারো গোলামি করে না, দাসত্ব করে না। আমার ফেরেশতারা রে, তোমরা এই মুহূর্তে রহমতের চাদরগুলি উঠিয়ে দাও, আমার হিজাবগুলি উঠিয়ে দাও, আমি আমার গোলামকে আমার রহমতের চোখে দেখবো। আল্লাহু আকবার। আল্লাহর গোলাম ওই নামাজি এবং আল্লাহর মধ্যখানের সমস্ত পর্দাগুলি আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দেয়। লাকাদ রাফা'তাল হিজাব বাইনি ওয়া বাইনা আবদিক। আমার গোলাম এবং আমার মধ্যখানের সমস্ত হিজাব পর্দাগুলি উঠিয়ে দাও, আমার গোলামকে আমি রহমতের চোখে দেখবো। আল্লাহু আকবার কবীরা। বান্দা নামাজ দাঁড়িয়ে আছে, অথচ আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, আল্লাহ তাকে দেখতেছেন, তার কোনো হুঁশই নাই। নামাজে দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহ, সে এরকম পড়তেছে, আর মনে মনে হিসাব করতেছে, করিমুল্লাহ একটা মার্কেট, ওখানে আছে 3টা দোকান, আর একটা আছে সিটি সেন্টারে, ওই 4টা দোকান, 4টা দোকানের হিসাব আর 4 রাকাতে মিলিয়ে ফেলবো। আছে না নাই? আছে না নাই? নামাজের ভিতরে বসে ব্যবসার হিসাব মেলায়, আছে না? নামাজের ভিতরে বসে কি করে? ব্যবসার হিসাব মেলায়। তো একটা মজার ঘটনা বলি। এক লোক নামাজে গেছে, তো ওই দিন জোহরের নামাজ ছিল,
সম্ভবত এশার নামাজ ছিল। তো এশার নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। এশার নামাজ ফরজ কয় রাকাত হবেই। নামাজের ভিতরে ইমাম সাহেব রাকাতের ভিতরে ভুল করে ফেলছে, সম্ভবত 3 রাকাত অথবা 4 রাকাত পড়ে সালাম ফিরিয়ে নিয়েছেন। তো মসজিদের ভিতরে 2 পার্ট লোক হয়ে গেছেন, কেউ বলতেছেন 3 রাকাত, কেউ বলতেছেন 4 রাকাত। মহা সমস্যা, হায় হায় কি করা যায়? কেউ বলতেছেন 4 রাকাত, আবার কেউ বলতেছেন 3 রাকাত। যদি বেশিরভাগ লোক এক পক্ষে হয়ে যায় তাহলে তো মাসলাও অন্যরকম, যে বেশিরভাগ লোক বলতেছেন 4 রাকাত, তাহলে 4 রাকাত হয়ে গেছে। আর যদি বেশিরভাগ লোক বলেন 3 রাকাত, তাহলে 3 রাকাত নামাজ আবার পড়তে হবে। তো এরকম কোন সিচুয়েশন নাই, প্রায় 50-50। এক শ্রেণীর লোক বলতেছেন 4 রাকাত, আরেক শ্রেণীর লোক বলতেছেন 3 রাকাত। তো মধ্যখান থেকে একজন লোক দাঁড়িয়ে গেছে, আরে কি সমস্যা লাগিয়ে রেখেছো তোমরা, কি একটা ঝামেলা ফেলে দিলে, 3 রাকাত আর 4 রাকাত নিয়ে মাইক করতেছো, জানো না নামাজ কয় রাকাত হয়েছে? লোকগুলি বলল, ভাই আপনি জানলে বলুন তো কয় রাকাত হয়েছে? নামাজ হয়েছে মোটে 3 রাকাত। বলে তুমি এত শক্তিশালী হয়ে বলছো কিভাবে? কারণ কেউ জোর দিয়ে বলতে পারতেছে না যে নামাজ 4 রাকাত না 3 রাকাত। তুমি এত জোর দিয়ে বলছো, ভাই লজিকটা কি একটু জানতে পারি? বলে হ্যাঁ বলতে পারি। কি লজিক? যে আমার 4টা দোকান, আমি প্রত্যেকদিন রাত্রিবেলা দোকান লাগিয়ে এসে এসার নামাজে দাঁড়াই, প্রত্যেক রাকাতে একটা দোকানের হিসাব শেষ করে ফেলি। আজকে আমার 3টে দোকান শেষ হলো, কিন্তু একটা দোকান তো বাকি রয়েছে, তার মানে 1 রাকাত কম হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই হলো আমাদের নামাজীদের অবস্থা, এই হলো আমাদের নামাজের অবস্থা। অথচ নামাজে দাঁড়িয়ে আমরা কার সঙ্গে কথা বলছি? আল্লাহর সঙ্গে। আর নামাজের এক পর্যায়ে এসে আল্লাহ বলছেন, আমার গোলামকে আমি দেখবো, তোমরা চাদর গুলি সরায় ফেলো, সরায় ফেলো। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার গোলাম এবং আমার মধ্যখানের চাদরগুলি সরিয়ে ফেলো, আমার গোলামকে এই মুহূর্তে আমার রহমতের চক্ষু দিয়ে আমি দেখতে চাই। রব্বুল আলামিন তার রহমতের নজর ওই আল্লাহর গোলামের উপরে ঢেলে দেয়। তখন আমরা নামাজে দাঁড়িয়ে, দুনিয়ার যায় নামাজে দাঁড়িয়ে রব্বুল আলামিনের কাছে এমন জিনিস চাই। রব্বুল আলামিন বলেন, ওগো গোলাম, রব্বুল আলামিন একথা বলার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে সম্পদ চাই না, সন্তান চাই না, সম্মান চাই না, রব্বুল আলামিনের কাছে কোনো কিছু না চেয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা বলি, ওগো আল্লাহ, আমরা তোমার কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, সহজ সরল সঠিক পথটা আমাদেরকে দেখায় দাও, যেই পথে চললে পরে তোমার তৈরি জান্নাতের বাসিন্দা হওয়া যায়। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমি আর কিছু চাই না, আমাকে তুমি সেই পথ দেখিয়ে দাও যেই পথে তোমার নবী মুহাম্মদ চলেছেন। ওগো আল্লাহ, আমাকে সেই পথ দেখিয়ে দাও যেই পথে চলেছেন আবু বকর। ওগো আল্লাহ, আমাকে সেই পথ দেখিয়ে দাও যে পথে চলেছেন ওমর। ওগো আল্লাহ, সেই পথ দেখিয়ে দাও যে পথে চলেছেন উসমান, আলী, হামজা। ও আল্লাহ, আমাকে সেই পথ দেখিয়ে দাও যে পথে চলেছেন ইমামে আজম আবু হানিফা। ওগো আল্লাহ, আমাকে সে পথ দেখিয়ে দাও যে পথে চলেছেন সৈয়দ শাহিদ সৈয়দ আহমদ বারলভী। ওগো আল্লাহ, আমাকে তুমি সে পথ দেখিয়ে দাও যে পথে চলেছেন মুর্শিদুনা আল্লামা ফুলতুলি। সুবহানাল্লাহ। আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সেই সহজ সরল সঠিক পথের সন্ধান চাই। নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বললাম, ওগো আল্লাহ, সরল সঠিক পথটা দেখিয়ে দাও। নামাজ থেকে বের হয়ে এসে দেখি আমার জুতাটা নাই। আছে না নাই? আছে না নাই? আওয়াজটা যেমন ছোট হয়ে গেল। নামাজ থেকে বের হয় দেখা যায় জুতাটা নাই। এখন হয়তো এগুলা কিছু কমছে, আগে ছিল প্রচুর, কিন্তু এখন এগুলা কমতেছে। আমরা কেমন নামাজি? সঠিক যদি নামাজি হতে পারতাম তাহলে নামাজ বলছে, কোরআন স্বীকৃতি দিয়ে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাকে সমস্ত খারাপ বিপদ থেকে, খারাপ কাজ থেকে বাঁচাবে।
কিন্তু আজ সবচেয়ে বড় দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়নেওয়ালা লোকটাও ঘুষখোর, সুদখোর আছে না নাই? আল্লাহু আকবার। কোথায় যাবেন? কিয়ামত তো চলেই এসেছে। রাসূল বলছেন কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে, জাহিলগুলি আলেমের ছাদ দখল করবে, মূর্খগুলি হয়ে যাবে সমাজের নেতৃত্বের অধিকারী। সাবধান, সময় এসেছে নিজেকে শুধরাবা। আল্লাহর কাছে চাইতে হবে, মাফ চাইতে হবে। যে ক্ষমা করে রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার পড়েন। ক্ষমার গুণ নিজেকে অর্জন করতে হবে। কেউ যদি আপনার সঙ্গে অন্যায় করে তাকে ক্ষমা করে দিন। আপনাকে ক্ষমা করে দেবে কে? একটু জবান ছেড়ে আল্লাহ। মানুষ যদি পাপ করে আল্লাহর কাছে যদি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। সুতরাং আপনিও ক্ষমাশীল হন, মানুষের প্রতি সদয় হন, রব্বুল আলামিন আপনার প্রতি সদয় হবেন। আপনি সমাজের মানুষের সঙ্গে যেরূপ আচরণ করবেন, কিয়ামতের মাঠে আপনার প্রভুকে আপনি সেইভাবেই পাবেন। আল্লাহু আকবার। সুতরাং সেই মানুষদেরকে নিয়ে চলাফেরা, সেই মানুষদেরকে নিয়ে আপনার বিচার। রব্বুল আলামিনের হক হকুল্লাহ, আর বান্দার হক হকুল ইবাদ। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত। এগুলি আল্লাহ চাইলেই ক্ষমা করে দিতে পারে। আপনি পড়েন নাই আল্লাহর কাছে মাফ চেয়েছেন, ইচ্ছা করলে ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। চাইলে ধরতেও পারে, চাইলে ছেড়ে দিতেও পারে, এটা আল্লাহর কাছে। কিন্তু হকুল ইবাদ, বান্দাকে কষ্ট দিয়েছেন, বান্দার হক মেরে খেয়েছেন, বান্দার ইজ্জত নষ্ট করেছেন, সেটা বান্দা যতক্ষণ না মাফ করবে আল্লাহ মাফ করবে। সুতরাং মানুষের হক সম্পর্কে সঠিক জ্ঞান রাখা দরকার, চক্ষু খোলা রাখা দরকার। আমার জন্য যেন কারো চক্ষের পানি না পড়ে, আমার জন্য যেন কেউ কষ্ট না পায়, আমার জন্য যেন কারো অধিকার নষ্ট না হয়, আমার জন্য যেন কারো হক নষ্ট না হয়, সেই দিকে খেয়াল রাখলেই ইনশাআল্লাহ প্রকৃত মুমিন হওয়া সম্ভব। প্রকৃত মুমিন হওয়া সম্ভব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তো সেটাই। আপনি হক থাকবেন, হক কথা বলবেন, হকের পথে চলবেন, বাতিল ছেড়ে দিবেন, হারাম ছেড়ে দিবেন, হালাল পথে উপার্জন করবেন। রব্বুল আলামিন আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দেবেন। নামাজ পড়বেন, ওজনে কম দেবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাবেন না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। যারা পাল্লায় ঠকায়, কিয়ামতের মাঠে আমি মিজানে তাদেরকে ঠকিয়ে দেব। সাবধান, সাবধান। কেমন করে? ব্যবসায়ীরা যদি সৎ নীতি নিয়ে ব্যবসা করতে পারে, রাসূল বলছেন ওই সৎ ব্যবসায়ী মারা যাবার পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। সুতরাং ব্যবসা করবেন, আল্লাহর নাম নেওয়া যায়। আপনি চাকরি করবেন, তাতেও আল্লাহর নাম নেওয়া যায়। আপনি যে কোনো কর্ম করুন, পাশাপাশি আল্লাহকে ভুলে গিয়ে আপনি কর্ম করলে, দুনিয়ার পিছনে পড়লে, রব্বুল আলামিনকে ভুলে গেলে আপনার জীবনও যাবে, আখিরাতও যাবে। দুনিয়া আখিরাত উভয়টাই নষ্ট হয়ে যাবে। আর দুনিয়ার পাশাপাশি যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, রব্বুল আলামিন আপনার জন্য হয়ে যাবেন। আপনি আল্লাহকে সব সময় পাশে পাবেন। রব্বুল আলামিন সব, আপনি আল্লাহকে ভুলে যেতে পারেন, আল্লাহ আপনাকে ভুলবে না। কোটি কোটি মানুষ দুনিয়ার জমিনে আছে, মিলিয়ন মিলিয়ন সৃষ্টি। আমরা বলি 18,000 মখলুকাত। আপনি গণতে পেরেছেন তো 18,000 মখলুকাত? আপনার গণার বাহিরে কত কোটি কোটি মখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেটার হিসাব তোমার কাছে নাই। তুমি তো 18,000 বলতেছো। রাব্বুল আলামিন কি এতই যে 18,000 বানিয়ে আল্লাহ কি হয়ে গেছেন, টায়ার্ড হয়ে গেছেন, আর বানানো বাদ দিয়ে দিয়েছেন নাকি? এটা ভুল ধারণা, এটা ভুল হিসাব যে 18,000 মখলুকাত। প্রচলিত কথা 18,000 মখলুকাত আমরা ধরে নিলাম। এই 18,000 মখলুকাতের মধ্যে রব্বুল আলামিনের প্রত্যেক সৃষ্টির উপরে আল্লাহর আলাদা আলাদা নজর আছে। আল্লাহু আকবার। আলাদা আলাদা দৃষ্টি আছে। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। অসংখ্য জায়গায় আল্লাহ কোরআনে বলছেন। সুতরাং আপনি আল্লাহর ধরার বাইরে নয়। আল্লাহ ধরবে না, ধরবে যখন ছাড়বে না। আল্লাহ আপনাকে ধরতেছে না তো, আপনি পাপ করতেছেন, শ্বাসও বন্ধ হচ্ছে না, রিজেকও বন্ধ হচ্ছে না, হ্যাঁ, কাপড় শরীর থেকে কাপড় খসে পড়তেছে না। মুসা আলাইহিস সালামের জামানায় পাপ করলে পরের দিন সেই পাপের কথাটা পিঠে লেখা উঠে যেত। নাউজুবিল্লাহ।
কি যদি আপনার পাপের লিস্টটা এখানে টাঙ্গিয়ে দেওয়া হয় বসা যাবে? আপনাদের কথা ছেড়েই দিলাম, আমার পাপের কথা যদি এখানে লেখা হয়, আল্লাহর কসম আমি এখানে বসতে পারবো না, কারণ আমি কত বড় পাপী আল্লাহ ছাড়া কেউ জানেন। আল্লাহ রব্বুল আলামিন যদি দয়া না করে কোনো গোলাম বাঁচবে না। রব্বুল আলামিন যদি দয়া না করে কেউ বাঁচবে না। চিন্তা করে দেখুন, এই সামান্য মানুষের সামনে যদি আমার পাপের কথা এখানে লেখা হয়, আমি লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হব, কারণ আমার লজ্জা লাগবে, শরম হবে। কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে রব্বুল আলামিন বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের মাঠে বিশাল ভিডিও আকারে পর্দা করে রব্বুল আলামিন ভিডিওর মাধ্যমে তোমার আমলনামাগুলি এমন ভাবে প্রকাশ করবেন, সব মানুষ সেগুলি দেখবে আর হায় হায় আফসোস আফসোস করে বলবে এগুলি আমার আমলনামা নয়, অস্বীকার করবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাব তুমি নিজে পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। আস্তে পড়ছো কেন? জোরে পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওম আলাইকা হাসিবা, আজকের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুতরাং সাবধান, সেই কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে যেদিন আপনার আমার আমলনামা রব্বুল আলামিন প্রকাশ করবেন, সেদিন যেন সুন্দর একটি আমলনামা হয়। রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ সবসময় আমরা জানাই, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের আমলনামাটাকে সুন্দর করে দেন। পড়ুন আমিন। মানুষের অধিকার, মানুষের হক পরিপূর্ণভাবে আদায় করবেন। মানুষের হক নষ্ট করলে আপনি যত বড় নামাজি হন, আপনি আগাতে পারবেন না, আপনি জান্নাতি হতে পারবেন না। মানুষকে কষ্ট দিয়ে আপনি সুখী হতে পারবেন না। কবি জসিমউদ্দিন, পল্লী কবি জসিমউদ্দিন কবিতা লিখেছেন, যদি কেহ ভাঙে আমার ঘর আমি বাঁধি তার ঘর। যদি কেউ আমাকে কষ্ট দেয় আমি তাকে গালির বদলা তার জন্য দোয়া করি। কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি তাকে কষ্ট না দিয়ে আরাম দেই। কেউ যদি আমাকে গালি দেয় আমি তাকে পাল্টা গালি না দিয়ে তার জন্য দোয়া করি। আল্লাহু আকবার। এটাই তো ইসলামের শিক্ষা, এটাই তো ইসলাম। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন যেন সব সময় মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করে রাখতে পারি। মানুষের কল্যাণ করতে না পারি, অন্তত পক্ষে মানুষের অকল্যাণ, মানুষের খারাপিয়ত হয়, আমার দ্বারা মানুষের কষ্ট হয়, এমন কাজে যেন নিজেকে নিয়ে না যায়। অন্তত ভালো না করতে পারি, খারাপ যেন না করি। ভালো করতে না পারি, চুপ থাকি, খারাপ যেন না করি। এই মন মানসিকতা যদি আপনার ভিতরে তৈরি হয়ে যায়, আপনি ইনশাআল্লাহ জাহান্নামী হবেন না, আপনি জান্নাতি হয়ে যাবেন, সার্টিফিকেট নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। মানুষের অকল্যাণ করবেন না, মানুষের অকল্যাণে নিজেকে আগানো যাবে না। রাব্বুল আলামিন আমাদের এই সূরাতুল ফাতিহা থেকে যে শিক্ষাগুলি আমরা গ্রহণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক বাস্তবিক জীবনে যেন আমরা সেগুলির প্রতিফলন ঘটাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। পড়ুন আমিন। তো সংক্ষেপে শেষ করে দেই, হুজুর মনে চলে আসছেন। তো আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল ফাতিহা থেকে কথা শুনলাম। আমি জানি না আমি সঠিকভাবে আপনাদেরকে বুঝাতে পারছি কিনা, যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলি। এই মন মানসিকতা আজ থেকে আমাদের হৃদয়ে জাগবে তো ইনশাআল্লাহ। নামাজে দাঁড়ানোর পরে যেন আমরা বুঝতে পারি যে আমরা আল্লাহর সামনে দণ্ডায়মান। নামাজে দাঁড়িয়ে যেন মসজিদের ফ্যানের ময়লা না দেখি, মুয়াজ্জিনের বোল না দেখি, ইমাম সাহেবের বোল না ধরি। নামাজে দাঁড়িয়ে মসজিদের ফ্যানগুলি যেন গণনা না করি। এগুলি বন্ধ করে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এগুলি বন্ধ করলেই আপনি মুত্তাকি হয়ে যাবেন, আপনি তাকওয়াবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন এবং ভালোভাবে রাব্বুল আলামিন যেভাবে খুশি হন সেভাবে আমরা যেন নামাজ আদায় করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আপনারা যারা এই সুন্দর মাহফিলটাকে সাজিয়েছেন, আলহামদুলিল্লাহ, যদিও শ্রোতা গণনার তুলনায় কিছু কম, কারণ পাশেই আর এক বড় মাহফিল, মানুষ কিছু ওদিকে চলে গেছেন, সেজন্য হয়তো মানুষ কম, নতুবা আমি আশা করেছিলাম আরো বেশি মানুষ আপনাদের এই এলাকায়। তো ইনশাআল্লাহ আগামীতে এই প্যান্ডেল ভরা থাকবে, পারবেন না ইনশাআল্লাহ। একজন একজনকে দাওয়াত দিবেন, নবীর বাগান, এটাকে সহযোগিতা করবেন।
কে দিলেন, কে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, কে প্রতিষ্ঠাতা, এটা দেখার বিষয় নয়। এটি মাদ্রাসা আপনার এলাকার জন্য গৌরব, আপনার এলাকাকে পরিচিত করবে। আমরা হয়তো এখানে কোনোদিনই আসতাম না যদি এই মাদ্রাসা না হতো। মাদ্রাসা হয়, আজকের মাহফিল হয়েছে, আমরা এসেছি, দূর দূরান্ত থেকে আলিমরা আসবেন। কোনোদিনই হয়তো আপনাদের এলাকায় এই সকল আলিমগুলো আসতো না, যে সকল আলিমরা এই মাদ্রাসার কারণে আজ আসতেছে। কোরআনের বুলবুলিগুলি হাঁটতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পাখিগুলি হাঁটবে, আর ওই এলাকার মাটির নিচে মুর্দেগান দিয়ে আল্লাহ আযাব দেবে, এটা কল্পনা করা যায় না। কোরআনের বুলবুলিগুলি হাঁটবে, আর ওই এলাকার মাটির নিচের মুর্দেগানগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কদমের বরকতে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি, গ্রেট অপরচুনিটি। এটাকে কাজে লাগান, এটাকে সহযোগিতা করুন, পাশে থাকুন। টাকা দিয়ে পারেন না, আপনার টাকা নেই, সমস্যা কি? শ্রমের প্রয়োজন, শ্রম দিন, সময় দিন, বুদ্ধি দিন, মেধা কাজে লাগান, যেভাবে হোক আপনার। অথবা আপনার একটা বাচ্চা আছে, দুইটা বাচ্চার একটা বাচ্চাকে দিয়ে দিন, এভাবে সহযোগিতা করুন। সমস্যা কি? পাশে থাকুন, আল্লাহ আপনার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আজকের মাহফিল সাজিয়েছেন যারা, কষ্ট করেছেন অনেকেই, দোয়ার দরখাস্ত হুজুররা আছেন, ওনারাও দোয়া করবেন। আমিও ইনশাআল্লাহ ওদেরকে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম জাযা দান করেন, আমিন। তো পুরুষের উপর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আস্তাগফিরুল্লাহ إن الله غفور رحيم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. إلهي تبت من كل المعاصي بإخلاص الرجاء للخلاص. أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواصي. رب العالمين আল্লাহ তাআলা বাদ জোহর থেকে এখন পর্যন্ত আপনার হাবিবের বাগানের মধ্যে কোরআন হাদিস থেকে বিভিন্ন উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন। রব্বুল আলামিন হাজী ইউসুফ মিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার আজকের এই মাহফিলটাকে আপনার ওয়াস্তে, আপনার দরবারে কবুল মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা যত আলিম ওলামারা কথা বলেছেন সবার কথাগুলিকে আপনার দরবারে কবুল করে নিন। যারা কথা বলবেন আল্লাহ তাদের কথাগুলিকে আপনার দরবারে কবুল করে নিও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা কথা বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাগুলি মানার তৌফিক, আমল করার তৌফিক তুমি দিয়ে দাও রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ আল্লাহ পরিবার বর্গ যারা আল্লাহ তাআলা যে যেখানে আছেন আল্লাহ জীবিতদেরকে হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলামিন। যারা মৃত কবরে চলে গেছেন আল্লাহ তাআলা প্রতিষ্ঠাতা পরিবারের সকলের কবরগুলিকে জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। আপনার গোলামের এই বিশাল মনটাকে তুমি আরো বড় করে দাও, তোমার জন্য তার সম্পদগুলিকে তোমার দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার শিক্ষক, ছাত্র, আল্লাহ কমিটির সকল সদস্যবৃন্দদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই এলাকাবাসীকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই এলাকার বৃদ্ধ, যুবক আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আরো যত মানুষ যে যেভাবে কেউ অর্থ দিয়ে আল্লাহ, কেউ মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করতেছেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই শ্রম, এই মেধাকে আল্লাহ রব্বুল আলামিন তুমি নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই মজলিসের মধ্যে আমরা যারা এই মুহূর্তে হাত উঠালাম আল্লাহ তাআলা কার জালিমা দুনিয়ার জমিনে নাই
আল্লাহ কারজানি কলিজার টুকরা বাবা দুনিয়ার জমিনে নাই, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের কলিজার টুকরা আব্বা আম্মার কবরগুলিকে জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই কনকনে শীতের দিনে আয় আল্লাহ তাআলা আমাদের জনম দুঃখিনী মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ। আয় আল্লাহ এই যুবক বয়সে এই শীতগুলি কনকনে শীতগুলি আমরা সহ্য করতে পারি না। ওগো আল্লাহ আমাদের মা আমাদের জন্য এই কনকনে শীতের সময় কত কষ্ট করেছেন গো আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের জন্য কত ওয়াক্ত নামাজ কাজা করেছেন। আয় আল্লাহ তাআলা আমাদের জন্য কত রাতের পর রাত সজাগ থেকেছেন গো আল্লাহ রব্বুল আলামিন। আজকে সেই আদরের মা, আয় আল্লাহ তাআলা আদরের বাবা দুনিয়ার জমিনে কেউ বেঁচে নাই, কবরের বাসিন্দা। ওগো আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলিকে দয়া করে তুমি জান্নাত বানিয়ে দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যারা জীবিত আছেন মেহেরবানি করে হায়াত বাড়িয়ে দাও রব্বুল আলামিন। খিদমত করে তাদেরকে খুশি করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। যাদের বাবা মা অসুস্থ আল্লাহ মেহেরবানি করে শিফা করে দাও। আয় আল্লাহ তাআলা এই এলাকার সমস্ত মুর্তেগানদের খবরগুলিকে জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। এই এলাকার মধ্যে তোমার হাবিবের বাগানটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার হাফিজ সাহেবদেরকে তুমি কবুল করে নাও, নেক হায়াত বাড়িয়ে দাও। আয় আল্লাহ তাআলা কমিটি বৃন্দকে তুমি কবুল করে নাও, জনাব আলতাফউদ্দিন মাস্টার সাহেবকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা উনি আলেম ওলামাদের সঙ্গে বড় মহব্বতের সম্পর্ক আল্লাহ তোমার গোলামকে কবুল করে নাও, ওনার নেক মকসুদটাকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিদেশ থেকে অনেক মানুষ এই মাহফিলে সহযোগিতা করেছেন আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সকলের মুর্তেগানদের কবরগুলিকে জান্নাত বানিয়ে দাও, আমাদের সকলের নেক মকসুদগুলিকে তুমি কবুল করে নাও, বিপদ আপদকে দূর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা করোনা মহামারীর হাত থেকে আমাদের সবাইকে হেফাজত করো আল্লাহ বিফদলি ওয়া বিকারমি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।